দাবি করেছি যে যেহেতু সবাই জানে যেটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে আমাদেরকে দায় চাপিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমাদেরকে সমস্ত ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে চাকরিকে পুনর্বহাল করা। 2 নম্বর দাবি আমরা করেছি যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে, এদেরকে হাত পা বেঁধে দেওয়া হয়েছে ব্যক্তিত্ব শব্দ দিয়ে, এবং 2 এর অনুদান। একটি স্বাধীন তদন্ত কমিশনকে কেন কেন তাদেরকে শর্ত দিয়ে কমিশন করবে? সরকার কেন শর্ত দিল? শর্ত জুড়ে দেওয়া মানে এই কমিশন স্বাধীন না। এইখানে বলা হয়েছে ব্যতীত এবং 2 এর ধারায়, এই 2 এর ধারায় অর্থাৎ যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে বাদ দিয়ে তদন্ত করবে। তার মানে কি? তার অর্থ এই দাঁড়ায় যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাই আমাদের উপরে দায় চাপিয়েছে, আমাদেরকে এই আওতায় রাখতে হবে। তার মানে আমরা সেই ক্ষতিগ্রস্তই রয়ে গেলাম। আমরা 3 নম্বর দাবি করেছি যে 2009 সালে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে, পরিকল্পিত হত্যাকাণ্ডে যে সকল সেনা কর্মকর্তা আমাদের পক্ষে কথা বলেছেন এবং ন্যায় কথা বলেছেন, তাদেরকে শেখ হাসিনা তাদেরকে চাকরিচ্যুত করেছে, দেশ ছাড়া করেছে, আয়নাঘর রেখেছে। তাদেরকে পুনর্বাসন করা, এটা ছিল আমাদের 3 নম্বর দাবি। এখন জাতির বিবেক, 18 কোটি জনগণের কাছে আমাদের এই প্রত্যাশা যে 2024 সালের 5ই আগস্ট যেমন সমস্ত জনগণ ছাত্র জনতার সাথে ঘর থেকে বেরোয় আসছিলেন, আমাদের ন্যায্য দাবি যদি আপনারা মনে করেন সঙ্গত, তাহলে আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন। এই দাবিটা আমি করছি সবার কাছে। ন্যায্য দাবি পূরণে বাধা হলো যে ভারতীয় দালাল এই গত 16 বছর দেশ চালাইছে, সেই সকল দালালেরা এখনো সরকারের ভিতরে আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে, বড় বড় প্রতিষ্ঠানের প্রধান হয়ে আছে, ডিসি আছে, সচিব আছে। তারা এইগুলো আমাদেরকে, এই শেখ হাসিনার কাজকে বৈধতা দেওয়ার জন্য আমাদের ওটাই ছিল এখন বাধা। পিলখানা সেদিন কি হয়েছিল, আমরা তো হঠাৎ করে, আমাদের দরবার ছিল, দরবারে আমরা ছিলাম, হঠাৎ করে কোথা থেকে কি কিছু দুর্বৃত্তকারী এসে হঠাৎ করে আমাদের অফিসারদেরকে আক্রমণ করে, তাদেরকে হত্যা করে। কারা করে আমরা তাদেরকে চিনিও না, জানিও না। সেই গাড়িগুলো বিডিআর ছাপড়ায় নাই, সেই গুলিগুলো বিডিআর ছাপড়ায় নাই, যে গুলি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে বিডিআর ছাপড়ায় নাই, যে বাইনুকুলার পাওয়া গেছে বিডিআর ছাপড়ায় নাই, এই যে সিলিং পাওয়া গেছে এটা ভারতের, এই ভারতের রড এবং আওয়ামী লীগ সরকার যুক্তভাবে একটাই ইয়ে করে, মানে কি বলে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা পরিকল্পিত ভাবে ঘটিয়েছে। হ্যাঁ, এটা তো আমাদের প্রশ্ন। আওয়ামী লীগ সরকারের আমলের সকল মামলা যদি প্রত্যাহার হয়, ফাঁসির আসামে যদি কারাগার থেকে বেরোয় আসতে পারে, আমার ভাই কেন জেলে থাকবে? আমার ভাই কেন জেলে থাকবে? আমাদের কেন সুষ্ঠু সমাধান সরকার দিচ্ছে না? এটাই হলো আমাদের কথা, এটা জনগণের কথা। আমরা লক্ষ লক্ষ জনগণের সাথে কথা বলছি, বলছে যে আপনাদের সাথে আমরা আছি। যে আমরা 2024 সালের 9 আগস্ট থেকে আজও পর্যন্ত আমরা প্রতি মাসে আমাদের এই দাবিটা ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি, সমস্ত উপদেষ্টাদের কাছে স্মারকলিপি, বিজিবি প্রধানের কাছে স্মারকলিপি, সেনা প্রধানের কাছে স্মারকলিপি, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি আমরা দিয়েছি, কোনো উত্তর আমরা পাইনি। হ্যাঁ, সেনাপ্রধান যে বার্তা দিয়েছে, আমরা তার কথায় অসন্তুষ্ট। আমরা বলেছি যে আপনি আমাদের সমস্ত বাহিনীর প্রধান, আপনিও জানেন কিভাবে ঘটনা হয়েছে, অতএব আপনি জেনে বুঝে এইভাবে আমাদের উপর দায় চাপাইতে পারেন না। না, আমি বলবো না, সেনাপ্রধান সমস্ত বাহিনীর প্রধান, আমি সেনাপ্রধান আমাদের অভিভাবক মনে করি। উনি যদি ভুলক্রমে কোনো কথা বলে থাকেন, সেটা আমরা আমলে নিচ্ছি না। তারপরে ওনার কাছে আমাদের আবেদন থাকবে, আপনি আমাদেরও অভিভাবক, আপনি আমাদের দিকে খেয়াল করবেন, সরকারের সাথে লিয়াজো করে আমাদের ব্যবস্থা করবেন। ধন্যবাদ।